আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন কথা বলবো চাইল্ড বেনিফিট নিয়ে। হ্যাঁ, লেবার এমপি ইন ক্যাম্পেইন ফর 3 চাইল্ড ক্রেডিট ক্যাপ across the government raised 2 child benefit cap। যেটা হচ্ছে বর্তমানে 2 সন্তানের বেশি হলে বেনিফিটের ব্যাপারে ক্যাপিং রয়েছে চাইল্ড বেনিফিটের ব্যাপারে। এটা এখন 3 সন্তান করার ব্যাপারে প্রস্তাব আসছে। আমরা জানি যে 7 জন লেবার এমপি এই ব্যাপারে একটা ভোট দেওয়ার পরে সাসপেন্ড হয়েছিল। এখন নিউজটা হচ্ছে যে 3 সন্তান করতে যাচ্ছে। তো এখনো মানে সবাই রাজি না, কারণ এতে সরকারের 1 সন্তান যদি আরো বাড়াই দেওয়া হয়, অর্থাৎ 3 সন্তানের পরে আর কোনো মানে 3 সন্তানের মতো ক্যাপিং না, নিষেধাজ্ঞা না। 2 সন্তান তো বর্তমানে দেয়, এবং 3 সন্তান দেয়, কিন্তু 3 সন্তান যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে সরকারের মানে বাজেটে খরচ হবে 3 বিলিয়ন থেকে 3.5 বিলিয়ন এক্সট্রা। সুতরাং এই খরচ থেকে আসবে, এটা নিয়ে কথা আছে। অনেকেই বলছে এটা সামান্য, অন্যান্য ডিপার্টমেন্টে আরো বেশি খরচ করতেছে। আমি নিউজটা পড়তেছি, যেটা লেবার এমপিজ ফ্রম অ্যাক্রস দি ফ্যাকচুয়াল ডিভিশন আর পুশিং দি গভর্নমেন্ট টু রেজ 2 চাইল্ড বেনিফিট ক্যাপ। মানে বর্তমানে যে টু বাচ্চা 2 সন্তানের বেশি পাবে না বেনিফিট, সেটার ক্যাপটা তারা বাড়াইতে চাচ্ছে। MPs have described the concerted push to concession of the cap potentially raising in 3 children in a child property action plan being drawn up by Budget Phillips। মানে ব্রিজেট ফিলিপস এডুকেশন সেক্রেটারি এবং লিজ কেন্ডাল ওয়ার্কস এন্ড পেনশন সেক্রেটারি, তারা পুশ দিচ্ছেন যাতে এটা 3 সন্তান পর্যন্ত করা হয়। এখানে বলা হচ্ছে দি ক্যাপ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কনজারভেটিভ, মানে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে কনজারভেটিভ আমলে, এবং লিমিট ইউনিভার্সাল ক্রেডিট অর চাইল্ড ট্যাক্স ক্রেডিট টু এ ফ্যামিলি ফার্স্ট 2 চিলড্রেন, এবং ইউনিভার্সাল ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট টু এ ফ্যামিলি ফর দি ফার্স্ট 2 চিলড্রেন করা হয়। থার্ড and subsequent children born after 6th April 2017 are not eligible। যারা যেসব বাচ্চা জন্ম নিয়েছে 6 এপ্রিল 2017 তারা এই ব্যাপারে এলিজিবল না। আফটার দি সাসপেনশন অফ 7 লেফট উইং এমপি হু ভোটেড স্ক্র্যাপ দি লিমিট ইন জুলাই, যারা লিমিটটা স্ক্র্যাপ করার জন্য যারা ভোট দিছে সাসপেনশনের পরে, এটা বলছে পলিকো রিপোর্টেড দ্যাট ডিসকাশন ওয়ার এক্সটেন্ডিং পাস্ট ইউজুয়াল সাসপেক্টস হাউ টু পুশ দি চেঞ্জ, এবং এরপরে এটা আলোচনায় আসছে কিভাবে এটা চেঞ্জ করা যায়। One MP said that there were lot of conversation from different wings of the party different wings এর বিভিন্ন কনভারসেশন আসতেছে। There is a concerted push to get 3 child from beyond the usual suspect, from those who would expect to be involved in the push to take a breach and not to be confrontational। তারা কোনো কনফ্রন্টেশনাল চাচ্ছে না। স্ক্র্যাপিং দি পলিসি উড কস্ট, মানে যারা আগে বলছিলাম 3 থেকে 3.5 মিলিয়ন খরচ পড়বে। স্যার কিয়ার স্টারমার রিপিটেডলি রিফিউজ টু কমিট হিমসেলফ ডুইং সো। ইলেকশনের আগে কিয়ার স্টারমার এটা না করছেন, কিন্তু এমপি বিলিভ দে কুড ফাইন্ড এ ভিক্টরি ইন রেজিং ক্যাপ। এমপিরা বিলিভ করতেছে এটা তারা হয়তো এটা হয়ে যাবে, এটা বলা হচ্ছে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্কস অ্যান্ড পেনশন স্পোকসম্যান সেড উই ডু নট কমেন্ট। তারা স্পেকুলেশনের উপর তারা কমেন্ট করবে না, তারা বলছে। এই থাকলো যে চাইল্ড বেনিফিটের লিমিটটা 3 বাচ্চা পর্যন্ত হবে। এখন দেখা যাক কি হয়। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।